না মা কি হইছে তোমার? আমার খুব পেট ব্যথা করতেছে। রে খারাপ ডাক্তার আনতেছি। কত খাইছো? কিছু খাইছো? না। একটু পানি খাইতা। আমি খারাপ, আমি ডাক্তার নিয়ে আই, তুমি থাকো। হ্যাঁ তাড়াতাড়ি ডাকো, আমার পেট ব্যথা করতেছে, মরেই যাবো। কান্দো না, একটু কাইতে গেলে হইনি, পুরো তো একটু হয় বলে তো। আমি আইতাছি ডাক্তার নিয়ে। তাড়াতাড়ি। আব্বু কই গেলা? আমার প্রচুর পেট ব্যথা করতেছে। আচ্ছা, টেনশনের কোনো কারণ নাই, আপনি বসেন, আমি দেখতেছি। কান্দো না, ডাক্তার নিয়েছি। দেখি চোখ দেখি। কান্দো না আমি দেখি কি হইলো শরীরে ক্যামেরা। ও তো আসার সময় কিছু নিয়ে আসি না, রাস্তায় থেকে তো ধরে নিয়ে এলেন। আচ্ছা দাঁড়ান, আমি প্রেসক্রিপশনটা লিখে দিতেছি। আব্বু কিছু একটা করো। খারাপ ডাক্তার ওষুধ দিতেছে, লেখে আমি আনতেছি। আমি আর পারতেছি না। আরে দাঁড়াও খারাপ বুঝে না কে। আচ্ছা এটা কাঁদতেছে। আপনি শুনেন, এই যে প্রেসক্রিপশন লিখে দিছি, এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন, আর আমি দেখি চিকিৎসা করতেছি। তাড়াতাড়ি নিয়ে আসেন। দেখেন একটু দেখেন। আচ্ছা আমি দেখতেছি। যান এই একটু বসো শোনো, সোজা হয়ে বসো। আমার খুব পেট ব্যথা করতেছে। ব্যথা কমে নিতেছে, ওষুধ আছে তো। কি করেন আপনি? আরে ব্যথা কমানো লাগবে না, ব্যথা কমে দিতেছি তো, যা করি ওইটাই করো। কি করেন আপনি? আরে ব্যথা কমাইতেছি। এই তো ব্যথা ভালো হয়ে গেছে। আর শোনো, কি করলেন আপনি? এটা এখনই ব্যথা ভালো হয়ে যাবে, আর তোমার বাবাকে এসব কিছু বলার দরকার নেই, তাহলে কিন্তু ব্যথা ভালো হইব না। ঠিক আছে? মনে থাকবো তো? হ্যাঁ মনে থাকবো। ব্যথা ভালো হয়ে যাবে। ডাক্তার হ্যাঁ আমি এই যে ওষুধ এটা দিয়ে দিছে। হ্যাঁ এটা বলছে 3 বেলা খাওয়াবেন নাকি? তিন বেলা ঠিক মতো খাওয়ান, এটা পেট ব্যথার ওষুধ। আর আমি প্রাথমিকভাবে চিকিৎসা যতটুকু দরকার করে দিছি, তো এটা 3 বেলা খাওয়ান, ঠিক হয়ে যাবে। আচ্ছা একটু কমছে তোমার? কমছে একটু? হ্যাঁ কমতেছি। এত তো তাড়াতাড়ি না, একটু পরে কমবো আর কি। তাহলে হলে খাওয়াই দেবো। হ্যাঁ আচ্ছা 3 বেলা খাওয়ান, আর কি অবস্থা হয় আমার জানায়েন। আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। এটা খাও, চালু করে খান রাখবো। হ্যাঁ তাহলে আমি পানি চানি নিয়ে তুমি এটা আমি ওষুধ না খাওয়াইতেছি, পানি আনি পরে খাওয়াইতেছি। ঘুমাই ভালো। কেমন যেন লাগতেছে আমার। আব্বু আব্বু কি করি এখন? আব্বু কি হয়েছে মা? কি হয়েছে তোমার? দেখো আজকেও পেট ব্যথা শুরু করছে। কি খাইছ? ওষুধ খাও নাই? কিছুই তো খাইনি। তুমি যে ওষুধ দিয়েছিলে ওই ওষুধ তো খাওয়া শেষ কতদিন আগে। সেটা শেষ ভালো হয়ে গেছে। লাগতেছে না আব্বু। পেট ব্যথা একবার শেষ তুমি হয়ে একটা গেছে। কিছু করো। আমি একটা ডাক্তার নিয়ে আইছি, এটা আনছিলাম, এটার তো কি ওষুধ দিল না দিল বুঝলাম না। আমি ডাক্তার নিয়ে খারাপ, একটা ডাক্তার নিয়ে আমি যাইতাছি। তাড়াতাড়ি এসো আব্বু। হ্যাঁ কইছে গেল? এই তো কোন লাগে আসছে। এই যাচ্ছি ডাক্তার নিয়ে আসি। কই গেছো? কেছে পেট ব্যথা ডাক্তার সাহেব। হ্যাঁ এটা একটু কিছু জ্বর টর মাইবেন না, আগে দেখেন কি সমস্যা নাকি। দেখি নাও, জ্বর আছে নাকি? থাক ডাক্তার আনছে খারাপ। এর আগে কোনো ডাক্তার দেখাননি? একটা আনছিলাম, ওই যে
ডাক্তার কি নাম জানি এই মধু ডাক্তার। মধু। হ্যাঁ একবারে ওরাই না কি করছে না করছে বুঝলাম না, কি ওষুধ দিল লেখা দিছে না দিলাম। মধু দেখি ডাক্তার দেখি আইসা। দেখি দেখি। মধু ডাক্তার তো একবারে চিকিৎসা শুনছি ভালো করে, আবার উনি খারাপ করে। আর কি আলা অবস্থা, জ্বর তো নাই, দেখি জিবা দেখি। ওরে ভাই, মধু ডাক্তার দেখাইছেন না? হ্যাঁ ওরা আনছিলাম। মধু দিয়ে কামটা হাঁটছে। আপনার তো ভাই খবর বেশি ভালো না। কি হয়েছে? মেয়ে তো 3 মাসের প্রেগনেন্ট। কোন কিটা কি কোন এখন আপনি? আমার মাথা নষ্ট, কি কইলেন? এখন তো মেয়ে বিয়ে দেয় নাই? আসলে কি যে ডাক্তারকে আপনি দেখাইছেন না? হ্যাঁ মধু ডাক্তার। হ্যাঁ, ওই শালা ডাক্তার একটা লুচ্চা ডাক্তার। এই এলাকার কোনো মেয়ে থয়নি, যে রেখে যায় ওটাকে প্রেগনেন্ট করে দিয়ে যায়। ওই এলাকার নাই তো, এই এলাকা ধরে পালাইছে। আমি আনছি নি আইনা দেখাইবার নিছি, আমার কেসর কেসর করে লেখা দিল কয়েক ওষুধ নেই। এই তো এই কামটাই হাঁটছে। আয়া পরে ওষুধ দেখাইলাম দিলাম, কয় হ্যাঁ চলবো, এই কয়ে খালি গেল। ওই খালি ওই কাম করার জন্য ডাক্তারি শিখছে। সব বদনাম আমাকে উপরে। একজনে কাম করে, 10 জন ডাক্তারের মনে করেন এটা বদনাম হইলো, করে। এটা একটা কোন? কাম। আর তুমি চিন্তা করো না, সমস্যা নাই। এই কি করব তাহলে, আমি কেমনে কি করব? এখন ব্যবস্থাটা করা লাগবো না। এখন দেখি ডাক্তার সাহেব বড় মেডিকেলে নিয়ে আপনি নগে নেই, এটা চুপে যাবো, ভালো দাম জানা নতুন সমস্যা হবো আমার। এমনি বিয়ে দিই নাই। আচ্ছা আমি এটা আপনি আমরা কেন করেন না, না চুপচাপ কিছু টাকা দিন না, আমি ডাক্তার কাছে মেডিকেল নিয়ে এটা আপনি একটু নগে থেকে জামালের আমি করে দিন। হ্যাঁ ডাক্তার সাহেব, তো ঠিক আছে, এলাকার তো আমার তো মান সম্মান যায়, ঠিক আছে। তা আমি ঠিক আছে এটা শেষ দা, পরে মূল ডাক্তারের খবর দেয় না। হ্যাঁ। আর একবার শেষ দিন, পরে এলাকা ছাড়ে না, একবার শেষ দিন। জুতোর মালা গলায় দিয়ে এলাকা থেকে বিদেই। পরে কিন্তু- মান সম্মান সব ডুবাইছে আমাকে। পরে আপনারা চান্স পাইবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা করবো, আমার মোবাইল করে জানাবো, ঠিক আছে। কেন করেন না? হ্যাঁ ঠিক আছে, তুমি থাকা, চিন্তা করো না, আমি যা ব্যবস্থা করে জানাবো। থাকা না, গাতা বাচ্চা গাতা, ওই মধু ডাক্তার আইসার পরে আমি ওষুধ নিয়ে গেলাম, তার মধু ডাক্তার কি করছে? গাতা কাটতে যাবি, গাতাকে বলা দিয়েছে পয়লা মাথার মধ্যে পড়ছে, আর খালি ঢুকছে মাথা। আন্ডারস্ট্যান্ড মাসে কোন ভাই না গাতা করে গাতা জান কোন গাতা জন্ম দিছি গারে ওরে ভালো লাগতাছে না আমার মাথা। আব্বা তুমি এটা কিছু করো। গাতা জান কোন মানে মরতে মরনে